এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, উপনির্বাচনের ভোটের মুখেই বা তার আগের মুহূর্তে যদি দেখা যাচ্ছে সিপিএম এবং কংগ্রেস জোট করে বা আইএসএফ মহাজোট করে কি বাংলাতে কি বাজিমাত করবে। সংখ্যালঘু ভোটে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের দৌলতাবাদ, নবগ্রাম কৃষি সমবায় সমিতির নির্বাচনে সিপিএম কংগ্রেস জোট করে লড়াই করে তারা জয়লাভ করেছিল, এবং শিলিগুড়ির বার নির্বাচন অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফলাফলে সেখানেও তারা জয়লাভ করেছিল। তবে 26-এর বিধানসভা ভোটে তাদের মিছিলের লোক হচ্ছে অসংখ্য, ব্রিগেড ভর্তি হচ্ছে, দুই দলেরই সেই ভোটটা কি ট্রান্সফার হবে, সেই ভোটটা কি প্রভাব কি পড়বে। কৃষকদের নির্বাচনে তারা কিন্তু জয়লাভ করছে। তবে এবার 26-এর যে বিধানসভা ভোট সেটা কতটা টেক্কা দিতে পারে বাম জোট, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে 26-এ হাওয়া কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ চ্যানেল, আর আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। আরও একবার আমরা সংক্ষেপে ভিডিওটি 2 মিনিটের মতো করব, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। দেখুন 26-এ কোন কোন রাজনৈতিক দল প্রভাব খাটিয়ে তারা শক্তি মজুত করতে পারে। কিন্তু সিপিআইএম এর পুরনো ভোট ব্যাংক যদি তৃণমূলের কাছ থেকে ঘুরে আসে বা বিজেপির কাছ থেকে, তাহলে সিপিএম নিজের পায়ে কি দাঁড়াতে পারবে, বা কংগ্রেসের ভোট পুরোপুরি তৃণমূলে গিয়েছে, সেই তৃণমূলের ভোটটা কি পুরোপুরি কংগ্রেসে ফিরিয়ে আনতে পারবে। এটা একটা প্রশ্ন, এটা একটা বড় মাপের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, তাই না। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনী প্রচারে আমরা গতকালকেই দেখেছিলাম, কিন্তু আজকে সেই চিত্র ভোট প্রচার আগামী 19 তারিখে বিধানসভার উপনির্বাচনের ভোট। দর্শক বন্ধুগণ।